এরপরে এখানে সাপোজ এইদিকে আমার দিতে হচ্ছে, এখানে যদি দুইটা দিতে হয় তাহলে কি করবো, জাস্ট কপি করে বসাতে গেলে কি হবে, আপনি একজ্যাক্ট লোকেশনে পাবেন, হ্যাঁ একজ্যাক্ট লোকেশনে পাবেন না, তখন আপনাকে কি করতে হবে। আচ্ছা আরেকটা ব্যাপার দেখেন, এটা একটু সার্কুলার দেখা যাচ্ছে, এটা একটু কি মানে ইয়ার মতো দেখা যাচ্ছে না? হ্যাঁ কেন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কারণ এটা যখন আমরা এটা করি ছোট ছোট জিনিসগুলো অনেক সময় কি করে এরকম সার্কেল, একটা অ্যাকচুয়ালি সার্কেল কিন্তু এখানে দেখা যাচ্ছে কিসের মতো, অষ্টভুজের মতো, তখন আপনি কি করবেন, এরকম যদি হয় এটাকে আপনাকে স্ক্রিনটাকে রিজেনারেট করবেন, আরই এন্টার করলে তখন কি হয়ে যাবে, এই যে আমারটা অ্যাকচুয়ালি ইয়াতে চলে আসবে আর কি। অনেক সময় দেখবেন আপনার লাইনটাকে লাইন স্ট্রেট রাখছেন কিন্তু বাঁকা মনে হচ্ছে, তখন কি করবেন, এন্টার করবেন, তাহলে রিজেনারেট হবে। তো এরকম ক্ষেত্রে আপনাকে স্ক্রিনটাকে রিজেনারেট করতে হবে আর কি। আমি এদিকে দিতে চাই, এদিকে আবার অপশনটাও কি আমি এখানে কপি করে বসাতে পারি, কপি করে কি এখান থেকে সিলেক্ট করলাম, এরপরে কি বেস পয়েন্ট আমি আবার কি আমার এই পয়েন্ট থেকে এসে এখান থেকে এসে এদিকে যেতে পারি, তাই না? আমরা অ্যারেতে করতে পারি চারটা, যে এখানে 4 দিলাম, জাস্ট এন্টার করলাম, এরপর ফিটে যাব, এখানে ফিটে এসে কোথায় আমার এই পয়েন্টটাতে এসে একটা ক্লিক করব। এটার ক্ষেত্রে হয় কি প্রবলেম হচ্ছে কি, আমার এখানে দুইটা অবজেক্ট হয়ে যাচ্ছে, এখানে একটা অবজেক্ট এখানে একটা অবজেক্ট, তাই না? কি আমার এখানে তো একটাই আছে, এখানে একটা এখানে একটা, কিন্তু এটা কি হয়ে গেছে, যেটা একটা একদম পারফেক্টলি বসে নাই, সেজন্য ওভারল্যাপ হয়েছে আর কি। যে কোনো একটা আপনি এখানে আপাতত ডিলিট করতে পারেন, এটা একটা ওয়ে। অথবা আরেকটা ওয়ে আছে, সেটা অনেকে করে, সেটা প্রফেশনালি অনেক সময় লাগে, সেটা কি সাপোজ আমি এই দুইটা করার পরে এখানে আরো দুইটা বসাতে চাচ্ছি, তো এটার ওয়েটা হচ্ছে আমরা ডিভাইড দেখাইছি, ডিভাইডও হচ্ছে কোথায় থাকবে, এখানে এই যে এখানে এসে এখানে অপশনে দুইটা অপশন আছে, একটা ডিভাইডের অপশন দেখেন, আমি যদি এখানে আসি, এই একটা হচ্ছে ডিভাইড আর একটা হচ্ছে মেজার। তো আমরা ডিভাইডটা কি সাপোজ আমি এখানে কয়টা বার বসাতে চাচ্ছি, আরো দুইটা, এখানে একটা বসবে এখানে একটা বসবে, তাহলে আমি আমার যে উপরের লাইনটা আছে সেটাকে কয়টা ভাগ করতে হবে, এখানে একটা ভাগ এখানে একটা ভাগ, তাহলে কয়টা ভাগ, একটা দুইটা তিনটা ভাগ করব, তাই না? তিনটা ভাগ করলে আমি এই পয়েন্ট যেটা পাবো সেখানে একটা বসাতে পারবো, এখানে যেখানে পাবো এখানে একটা বসাতে পারবো। তো এখানে সেক্ষেত্রে আমাকে ডিভাইডটা অপশনে যেতে পারি, আমরা ডিভাইড কমান্ডে আসবো, এই যে ডিভাইডটা নিব, ঠিক আছে? ডিভাইড দেওয়ার পর অবজেক্ট সিলেক্ট করতে, এটা আমার কি পলিলাইন, তাই না? তাহলে পলিলাইন আমরা সিলেক্ট না করে আমরা কি করতে হবে, এটাকে এক্সপ্লোড করে নিব, ঠিক আছে? এখন এটা লাইন হয়ে গেছে, ওকে। তাহলে লাইনকে আমরা ডিভাইড করি, এই লাইনটাকে ডিভাইডে আসবো, কয়টা ভাগ করবো বলছিলাম, কয়টা, তিনটা, তাই না? তাহলে তিনটা ভাগ করলাম, দেখছেন কয়টা ভাগ আছে আমার, এই পয়েন্ট থেকে অ্যাকচুয়ালি এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা দূর, তার মানে এই পাশ থেকে এটা এই পাশে বসবে, তাই না? আমি এই পয়েন্টটা ধরে এখানে কপি করে বসাই দিতে পারি, ঠিক আছে? এখন একটা প্রবলেম হতে পারে, ডিভাইড করার পরে আপনাদের এই ধরনের পয়েন্ট নাও আসতে পারে, ঠিক আছে? এটা আমি পরে আসি, আপনার আগে একটু প্র্যাকটিসে শো করতেছে না করার পিছনে কারণ নিয়ে আসতেছি পরে আর কি। দেন এটা ডিভাইড করে এখানে হচ্ছে ডিভাইড করার পর কোন পয়েন্টে ডিভাইড করছে সেগুলো পয়েন্টগুলো শো করতেছে, এটা হচ্ছে নোট পয়েন্ট, ঠিক আছে? তাহলে আপনার আমার এখানে শো করতেছে, আপনাদের ওখানে শো করতেছে না, কেন করতেছে না? কারণ আপনাদের পয়েন্ট স্টাইল আর আমার পয়েন্ট স্টাইলের মধ্যে পার্থক্য আছে। সেটা কোথায় পাবেন, আমরা যদি এই যে ইউটিলিটি প্যানেল, সবাই দেখেন ইউটিলিটি প্যানেলে একটা অপশন আছে পয়েন্ট স্টাইল, পাইছেন? এটাতে ক্লিক করেন একটা, ঠিক আছে? আপনাদের সবার যাদের যাদের আসতেছে না তাদের এটাতে দেয়া আছে, ঠিক আছে? এটাতে ক্লিক দেয়া আছে আর কি। তাহলে এখান থেকে আপনি যে কোনো একটা পয়েন্ট স্টাইল পিক করতে পারেন, যেমন আমার এটাতে দেয়া আছে, তাই না? তো আমি যে কোনো একটা দেন, এরপরে এটা যদি আবার কম থাকে তাও শো করবেন আর কি, ঠিক আছে? এরপর ওকে দিলে দিবেন, আপনার এখানে যদি ডিভাইড হয়ে থাকে পয়েন্টগুলো শো করবে, ঠিক আছে? তাহলে এটা ওখানে থাক, হ্যাঁ এটা হচ্ছে ইউটিলিটির এখানে পয়েন্ট স্টাইল, অথবা মেনু বারের ফরম্যাট আছে না, মেনু বারের ফরম্যাটে পয়েন্ট স্টাইল, ঠিক আছে? এটা রিলেটিভ টু, এখানে লেখা আছে যে রিলেটিভ টু স্ক্রিন, মানে আপনার স্ক্রিনের রিলেটিভে এটা বড় ছোট, এটা কিন্তু সাইজ না, এটা কি দেখাচ্ছে পয়েন্ট স্টাইল। এই যে পয়েন্ট স্টাইল আমরা মেনু বারের ফরম্যাটে আসতে পারে, এখানে এটা হচ্ছে পয়েন্ট সাইজটা এদিকে আপনি যেটা পার্সেন্টেজে দেখাচ্ছে, ঠিক আছে? এখানে বসে সেট সাইজ রিলেটিভ টু স্ক্রিন, এখন যদি আপনি এখানে অ্যাবসলিউট দিয়ে দেন, দেখেন এখানে তখন ইউনিট দিতে পারবেন। এই যে আমি কি দিছি সেট সাইজ ইন অ্যাবসলিউট ইউনিট, তাহলে এখানে 5 মানে 5 ইঞ্চি বোঝাবে, ঠিক আছে? এটা হয় আর কি। রিলেটিভ টু স্ক্রিন মানে কি, রিলেটিভ টু স্ক্রিন মানে আপনার স্ক্রিন যেভাবে আছে জুম অবস্থায় থাকলে সেও বড় দেখাবে, জুম আউট হলে সেটা রিলেটিভ টু সেট রিলেটিভ টু স্ক্রিন আছে।
তখন এটা পার্সেন্টেজে দেখায়, আপনার স্ক্রিনের পার্সেন্টেজে দেখাবে, ঠিক আছে। আর যদি অ্যাবসোলিউটে দেখাতে চান, এখানে যে সাইজ ইন অ্যাবসোলিউট, তাহলে এখানে 5 দিছি, তাহলে 5 ইঞ্চি বুঝবে। ওকে করলে তখন কি সে 5 একটু ছোট বড় হয়েছে আর কি। দেখেন এখন কি হয়ে গেছে, দেখছেন আলাদা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে না? কেন বড় হয়েছে? 5 ইঞ্চি দিছি, তাহলে সে 5 ইঞ্চি হয়ে গেছে। আমার তো এখান থেকে এটা ছিল হচ্ছে 12 ইঞ্চি, ঠিক আছে। তাহলে এই দুটো অপশন, এরকম যদি বড় দেখা যায় তখনও কি আপনি এসে পয়েন্ট স্টাইলে এসে এই যে এটা যদি এটা দেন, তাহলে কি মোটামুটি স্ক্রিনের সাইজের উপর নির্ভর করে সে ছোট বড়। আর রিলেটিভ দিলে তখন এটাকে একটু ছোট করতে হবে, সাপোজ এটাকে তখন 0.5 করে দিলাম, ওকে করলাম, এখন ছোট হয়ে গেছে। তো এটা হচ্ছে পয়েন্ট স্টাইল। সবার পয়েন্ট স্টাইল আসতেছে? এই পয়েন্ট স্টাইলটা এই ডিভাইডটা বোঝাচ্ছে এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব সেম। তাহলে আপনি এই পয়েন্টকে এখন কপি করে এখান থেকে এনে এই পয়েন্টের পার্সপেক্টিভে কি বসাই দিতে পারেন। কিভাবে? আমি সিও কপি করলাম, এরপর অবজেক্ট সিলেক্ট করলাম, স্পেস বার দিলাম, এরপর হচ্ছে এই পয়েন্টের সাপেক্ষে, কোন পয়েন্ট? এই যে উপরের পয়েন্টের সাপেক্ষে আমি এখান থেকে মিড পয়েন্ট থেকে এসে এই যে রিং এ চলে আসছে আর কি। কেন? ওই লাইনটা তো রিং পর্যন্ত, তাহলে আমি এখান থেকে এসে এই যে রিং এ চলে আসলাম, ক্লিক করলাম, বেস পয়েন্ট দিছি। এরপর আমার এখানে দিতে হবে কোথায়? এই পয়েন্টে। তাহলে এখান থেকে আমার এই পয়েন্টটা আমি পাচ্ছি না, দেখেন আমার এখানে অবজেক্ট স্ন্যাপ অন আছে, অবজেক্ট স্ন্যাপ অন আছে না? হ্যাঁ, তাহলে আমি এখানে মিড পয়েন্ট পাচ্ছি, কিন্তু এখানে একটা পয়েন্ট পাওয়ার কথা, সেটা পাচ্ছি না। এদিকে দেখেন আগে, এখানে পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ এটা অবজেক্ট স্ন্যাপে আরেকটা জিনিস আপনাকে অন করতে হবে। এখন এটা হচ্ছে আমি বলছিলাম একটা পয়েন্ট, এই পয়েন্টকে এখানে বলে নোড। কি বলবে? নোড। তাহলে আপনাকে নোড অবজেক্ট স্ন্যাপের নোডটাকে অন করতে হবে। সেটা কোনটা? আমি যদি এখানে আসি, এই যে অবজেক্ট স্ন্যাপে এখানে যদি খেয়াল করেন একটা অপশন আছে নোড, ঠিক আছে। তাহলে এটা যদি আপনি অন না থাকে আপনাকে অবজেক্ট স্ন্যাপ করতে পারবেন না, পয়েন্ট বরাবর অবজেক্ট স্ন্যাপ সে করবে না। তাহলে এটা এসে এখানে এসে আমরা কি করলাম? নোডটাকে অন করলাম। এরপর দেখেন এখন কি করতেছে, এখন কি করছে? স্ন্যাপ করতেছে। এরপর ওই পয়েন্টে এসে আমি কি করব? নিচের দিকে এসে ট্র্যাক করতেছে। একই জিনিস, এই জিনিস মাথায় রাখবেন, ট্র্যাকিং করতেছে। এখান থেকে এনে আমি ওখানে ক্লিক করতেছি না, ওখানে ক্লিক করতেছে, ওখানে ক্লিক করলে তো ওখানে বসে যাবে। তাহলে আমাকে করতে হবে কি? এখানে এই পয়েন্ট থেকে এসে নিচের দিকে ট্র্যাক করতে হলে কি করতে হবে? অবশ্যই আপনার ট্র্যাকিংটা অন থাকতে হবে, ঠিক আছে। আর আপনার এখানে অটো মোড থাকলে স্টেট আসবে আর কি, ঠিক আছে। কোনটা ইউজ করতে হবে এটা মাথায় রাখতে হবে। দেন আপনার এখানে কোন একটা মোড যদি অফ থাকে, তারপর ট্র্যাকিং অফ, তাহলে এখানে ট্র্যাক করতে পারবেন আপনি নিচের দিকে? হ্যাঁ, পারবেন না। আপনার ট্র্যাকিং করা এদিকে পসিবল না, ঠিক আছে। তখন আপনাকে কেউ অবশ্যই অবজেক্ট ট্র্যাকিংটা অন করতে হবে। তারপর আমার এই পয়েন্ট থেকে এসে এখন যদি আমি মাউস নিচের দিকে আনি তখন ট্র্যাকিং করবে। এই যে ট্র্যাকিং করছে, তাই না? এখান থেকে একটা গ্রিন লাইন আসছে, এখান থেকে এসে মিলে একটা ক্রস চিহ্ন হচ্ছিল, তাহলে সে ট্র্যাকিং করতেছে। তাহলে এখানে আমি যেখানে ক্লিক করে এখন উপরে থাকা এই অবস্থায় ক্লিক করলে সে কোথায় বসবে? ও যেখানে ট্র্যাক করছে সেখানে বসবে, তাই না? এই যে এখানে বসছে। আবার সেম কাজ, আমি এই পয়েন্ট থেকে নিচের দিকে যে ট্র্যাক করছে ওখানে ক্লিক করলাম। আমার মাউস কিন্তু অনেক উপরে, তাই না? আমার মাউস এখানে, কিন্তু সে এখান থেকে এই দিক থেকে আমার যেহেতু অটো মোড অন আছে, এখান থেকে যে ক্রস চিহ্নটা আসছে, ক্রস চিহ্ন আসা মানে কি? সে এখানে আর এখানে করছে, ট্র্যাক করছে। আমার মাউস ওখানে থাকলে আমি ওখানে থাকা অবস্থায় ক্লিক করলে কি ওখানে বলবো ওকে। তাহলে এটা হচ্ছে কি একটা নির্দিষ্ট দূরত্ব পর পর বসাতে হলে আপনি তখন ডিভাইডটা বসাতে পারেন। এখন দেখেন ডিভাইড হওয়ার পরে এই পাশে কি হয়ে গেছে? এই পাশে বাড়তি হয়ে গেছে না? তো এই ক্ষেত্রে তখন আপনাকে এটা অ্যাকচুয়ালি বসাইতে হবে কোথায়? আমার মিড পয়েন্টে। এটাকে আমি মুভ করে এই পয়েন্ট থেকে এনে এইখান থেকে এনে এই পয়েন্টে ট্র্যাক করলাম, ঠিক আছে। আমি মিড পয়েন্ট থেকে যদি অবজেক্ট স্ন্যাপ করতাম তাহলে ওই পয়েন্টে বসবে আর কি, মিড পয়েন্টে বসবে। কোনটা? হ্যাঁ, এখন এটা 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 এই পয়েন্টটা আপনার তো লাগতেছে না, এটাকে আপনি ডিলিট করে দিতে পারেন। ডিলিট করতে হইলে কি এই যে রাইট ক্লিক করে এগুলো সিলেক্ট করে রাইট সিলেক্ট করে ডিলিট কি চাপলে চলে যাবে। অথবা আপনি কি করতে পারেন? ফরম্যাটে এসে পয়েন্ট স্টাইলে এসে এটাকে অফ করে দিতে পারেন। আছে কিন্তু পয়েন্টটা আছে, কিন্তু কি হয়ে গেছে দেখা যাচ্ছে না আর কি, কিন্তু প্রিন্ট আসবে না। এটা একটা কেস, আমরা সাধারণত ডিলিটই করে দিই আর কি, ঠিক আছে। এরপরে কি করব? এই দিকের গুলাকে সিলেক্ট করে MI করে এন্টার করে এই মিড পয়েন্টের সাপেক্ষে এদিকে মিরর করে দিব। ইয়েস হচ্ছে নো, ঠিক আছে। আমি একটু দেখাই আর কি। তাহলে আবার এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম আপাতত। তাহলে ডিভাইড কমান্ড এখান থেকে আসতে পারে, অথবা সেটা শর্টকাট হচ্ছে DIV, এই যে ডিভাইড। তাহলে ডিভাইড এটাতে আমরা এন্টার করলাম,
এরপরে অবজেক্ট সিলেক্ট করার সময় অবশ্যই এটাকে আমি ভেঙে নিয়েছিলাম, ঠিক আছে। এই যে এটা ছিল আগে রেক্টেঙ্গেল আছে সেজন্য পলিলাইন, এটাকে অফসেট করছে ওটা পলিলাইন ছিল, এটাকে আমি এক্সপ্লোর করে নিছি আগে। তাহলে আমি এটাকে ডিভাইড করব, এটাকে ডিভাইড করার জন্য এটাকে সিলেক্ট করলাম। তাহলে কয়টা ভাগ করব, এখানে আমি আরো দুইটা বসাতে চাচ্ছি, তাহলে আমার ভাগ হবে কয়টা, তিনটা। মানে এখানে একটা বসলে একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ, তাই না? মানে এই লাইনটাকে আমি তিন ভাগে ভাগ করলে চারটা বসাতে পারবো। আমার যদি চারটা বসাইতে হইতো তাহলে কয়টা ভাগ করতাম? হ্যাঁ, যতটা রেইনফোর্সমেন্ট বসাতে হবে তার থেকে একটা কম ডিভাইড করতে হবে, কম ডিভাইড করব কম। এখানে রড বসবে কয়টা, চারটা, তাহলে ডিভাইড করতে হবে কয়টা, তিনটা। যদি রড বসে পাঁচটা, ডিভাইড করতে হবে কয়টা, চারটা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি আমি দুইটাই দেখাচ্ছি আপনাদের, ডিভাইডও দেখাইছি, কপি করে দেয়। তাহলে কয়টা, 3 এন্টার করছি, ঠিক আছে। আমার এখানে পয়েন্টগুলো শো করতেছে না, শো না করলেও আমি যদি কপি করি, দেখবেন আমি এখান থেকে সি ও কপি করলাম, এই পয়েন্টের সাপেক্ষে করলাম। এখানে নোট পয়েন্ট যদি আমার অন থাকে তাহলে সে শো করার কথা, যদি শো না করে, যে নোট পয়েন্ট দেখছেন, কিন্তু আমার এখানে পয়েন্টটা শো করতেছে না, যেটা আমি ভাগ করছি। তাহলে ভাগ করলে কিন্তু অটোমেটিক একটা নোট আছে এখানে। আমি মিটটা একটু অফ করে দিই, আমার পয়েন্টের সেটটা শো করতেছে না, কিন্তু শো না করলেও কি নোটটা আছে কিন্তু, ঠিক আছে। দেন এই যে আমি এখানে আসার পরে নোট পয়েন্টটা শো করছে, এখান থেকে এসে আমি ট্র্যাক করলাম, ক্লিক করলাম, এখানেও একটা নোট পয়েন্ট পাবো আমি। এই যে নোট পয়েন্ট পাইছি, এরপর উপরে এসে ক্লিক করলাম, এরপর বসাই দিলাম, ওকে। তার যদি পয়েন্টটাকে আপনি শো করতে চান তাহলে কি করতে হবে, পয়েন্ট স্ট্যাকে গিয়ে, ওইটা ইউটিলিটি আছে, এখানেও আছে, এটা শর্টকাটটা মনে নাই আর কি, আমি এটাই দিলাম, বুঝছেন, এখানে যে পয়েন্টটা আসতেছে আর কি। তো এটা অবশ্যই প্রিন্ট করার সময় মাথা রাখবেন, প্রিন্ট করার সময় যাতে এগুলো শো না করে, ঠিক আছে। আইদার আপনি এখানে করে রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার দিয়ে ডিলিট করে দিতে পারেন, তাই না? সিলেক্ট সিমিলারটা আমরা দেখাইছি, ডিলিট করে দিতে পারেন, অনেকগুলো থাকলে আর কি সিলেক্ট সিমিলার দিয়ে করলে ভালো।